আমরা যেমন হাসিনার ফ্যাসিবাদকে রুখেছি, আবার সামনের একটি নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে যারা রুখে দিতে চাইবে, আবারও সেই মৃত্যুবহীন চেতনা নিয়ে সেই নব্য ফ্যাসিবাদের উত্থানকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। কিছু কিছু মিডিয়া হাউস, কিছু কিছু কর্পোরেট হাউস থেকে কখনো কখনো, শুধু আমার দলের বিরুদ্ধে আমি তা বলবো না, বিএনপির ব্যাপারে কোন মিডিয়া হাউস পরিকল্পিতভাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা কিন্তু তাদের মিডিয়া ভূমিকা রেখে চলেছে। আমরা সাংবাদিক বন্ধুদের কাছে ইতিহাসের দিকে তাকিয়ে কিছু ভূমিকা বানানোর জন্য আমি আবারও, আপনাদের জানা আছে তবুও আমি রিমাইন্ড করব যে আমরা যখন পথ হারাতে থাকি, এই জাতির রাজনীতিবিদরা যখন পথ হারাতে থাকে, লক্ষ্য বিচ্যুত হয়, তখন আপনারা আমাদেরকে একটু গাইড দেবেন, একটু অ্যালার্ট করবেন। আপনাদেরকে বলা হচ্ছে ব্যারোমিটার অফ দ্য সিভিলাইজেশন, সভ্যতার ব্যারোমিটার। আপনারা ডাকবেন, বলবেন, মত বিনিময় করবেন। আপনাদের দলের প্রতি পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু প্রফেশনালি, পেশাগতভাবে সাংবাদিকতাই হচ্ছে জাতির একটি মহান সম্মানজনক পেশা। জাতিকে পথ নির্দেশনা, দিক নির্দেশনা দেওয়া, গণতন্ত্রের বিকাশের পথে মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা, শক্তিকে বৃদ্ধি করার জন্য এটা খেয়াল রাখতে হবে। খুবই আনফর্চুনেটলি কথা না বলে আমি বক্তৃতা শেষ করতে পারছি না। কিছু কিছু মিডিয়া হাউস, কিছু কিছু কর্পোরেট হাউস থেকে কখনো কখনো, শুধু আমার দলের বিরুদ্ধে আমি তা বলবো না, বিএনপির ব্যাপারে কোন মিডিয়া হাউস পরিকল্পিতভাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা কিন্তু তাদের মিডিয়া ভূমিকা রেখে চলেছে। একটা কথাকে এমন ভাবে পরিবেশন করছেন জাতির মধ্যে কনফিউশন তৈরি করছে। কেন? আপনি গণমাধ্যমের জায়গায় থাকেন, পলিটিক্যাল পার্টির সাথে তো আপনার কোনো দ্বন্দ্ব নেই। সেই জন্য মিডিয়া হাউস, কর্পোরেট হাউস, যাদেরকে দিয়ে অনেক সিন্ডিকেট হয়, দুনিয়ার এবং দেশের রাজনীতির বহু জিনিস শেষ রাত্রে মিডনাইটে গিয়ে অনেক মিডিয়া হাউসে চা খেতে খেতে বহু কিছু হয়। সেটা ষড়যন্ত্র হতে পারে, জাতির কল্যাণেও হতে পারে। কিন্তু এই জায়গাটায় যারা পত্রিকার মালিকানায় থাকবেন, সম্পাদকের দায়িত্বে থাকবেন, সিনিয়র রিপোর্টার থাকবেন, ডেস্কে থাকবেন, আমি মনে করি আসুন দল মত রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে দেশ হোক আমাদের জন্য আসল টার্গেট। এই ডাইমেনশনে যদি আমরা যেতে পারি, গণমাধ্যমের দায়িত্বে দায় নিয়ে যারা চলছি, তাহলে আমরাও রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছি, ইনশাআল্লাহ আমরা আশা করি সংশোধিত হব, মার্জিত হব, গণতন্ত্রের পথে আমাদের ভূমিকাকে বিকাশমান করতে পারবো। অপ্রতিরোধ্য মৃত্যু ভয়হীন চেতনা দিয়ে আমরা যেমন হাসিনার ফ্যাসিবাদকে রুখেছি, আবার সামনের একটি নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে যারা রুখে দিতে চাইবে, আবারও সেই মৃত্যুবহীন চেতনা নিয়ে সেই নব্য ফ্যাসিবাদের উত্থানকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ।